আপনাকে আমি প্রথমেই বলি, আমি ঢাকা বৃহত্তর বরিশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আমি সভাপতি না, আমি সাধারণ সম্পাদক। আর সভাপতি কে রেজাউল হক। আর সর্বপ্রথমে আমি গভীর শোক প্রকাশ করছি। গতকাল রাত্রে 12টার সময় আমাদের ঢাকা বৃহত্তর বরিশাল ফাউন্ডেশনের সভাপতি কে রেজাউল হক পিন্টুর স্নেহধন্য ছোট ভাই জন্টু আমাদের ছেড়ে না ফেরার দেশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আর আজকের এই কর্মসূচিটা আপনি জানেন প্রতিদিন আমরা 12টায় শুরু করি, কিন্তু আমরা সভাপতির ছোট ভাই মারা গেছে শোনার পরে আমরা সারা রাত্র অক্লান্ত পরিশ্রম করেছি, সেখানে ছিলাম। আমার সেই লাশ গোসল করে এখান থেকে আমরা 5টার সময় বরিশালের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি 5টার পরে 6টার সময় আমি আমার বাসায় এসেছি, যার কারণে আজকে আমার কার্যক্রম শুরু করতে একটু দেরি হয়েছে। আমার অনেক স্বেচ্ছাসেবক বাহিনী আছে, আপনি দেখছেন যে তারা 12:30 পর্যন্ত অপেক্ষা করে চলে গেছে, মনে করছে আজকে কার্যক্রম চলবে না। কিন্তু আমি একটা ওয়াদা দিছিলাম যে ঢাকা বৃহত্তর বরিশাল ফাউন্ডেশন ঝড় বৃষ্টি যতই হোক না কেন, এই হিট ওয়েভ যতদিন চলবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সেই জন্য আমরা আজকে 7ম দিনের ন্যায় আজকে আবারও ফিরে আসছি। আমরা এখানে যাদের শরবত বিতরণ করছি তারা কতটা তৃপ্তি সহকারে আমাদের শরবতটা গ্রহণ করেছে। ঢাকা বৃহত্তর বরিশাল ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, মুসা ভাই, কোনো কিছুই পরিকল্পনা করে বসে থাকলে হয় না, পরিকল্পনা করে কাজ করতে হয়। আপনারা জানেন যে আমি সূচনা লগ্নে থেকেই বলছি যে আমার বরিশাল বাইশীদের ঐক্যবদ্ধ করে আমি মানব সেবায় কাজ করব। এটা কোনো অর্থলোভী ইনকামের কোনো ফাউন্ডেশন হবে না। এই ফাউন্ডেশনটা হবে সম্পূর্ণ সেবামূলক ফাউন্ডেশন। আপনারা দেখেন এই আজকে 7 দিন যাবত আমরা এই যে স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছি, কেউ ট্যাঙ্ক, কেউ চিনি, কেউ লেবু, কেউ বরফ, যে যা পারে সহযোগিতা করছে। আজকে যে যা কালেকশন হয়েছে আজকেই কিন্তু এখানে শেষ। কালকের জন্য কিন্তু আমার কাছে 100টা চিনিও নাই, একটা লেবুও নাই। আবার সকাল থেকে 11টার ভিতরে আমার যারা যা দেওয়ার তারা দিবে এবং যতটুকু আসবে আমি এখানেই বিতরণ করে চলে যাব। হ্যাঁ, কারণ এখান থেকে 1 কেজি চিনিও আমার বাসায় যাবে না, একটা লেবু আমার কোনো ভাইয়ের কাছে বাসায় যাবে না। কারণ আমার টার্গেট হলো যা আসবে আমি তাই বিতরণ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন 500-1000 লোকের মাঝে শরবত বিতরণ করতে। কোনোদিন 500 পারছি, কোনোদিন 1000 পারছি, যেভাবে পারছি আমরা বিতরণ করে যাচ্ছি। হিট ওয়েভ যতদিন থাকবে, আরও যদি 2 দিন থাকে, 5 দিন থাকে, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি আরেকটা কথা বলি আপনাকে, গতকাল আমার জন্মদিন ছিল। আমি একটা সংগঠন করি, জানি আমার সংগঠন থেকে আমাকে ডাক দিয়ে নিছে যে আজকে আমার জন্মদিন উপলক্ষে কেক কাটবে। আমি আমার শ্রদ্ধেয় নেতারে বললাম যে আপনি কেক না কেটে ওই কেকের টাকাটা আমাকে দেন, আমি আরও একটা দিন শরবত খাওয়াই। আমি আমার এই যে আজকের কার্যক্রম আমি উৎসর্গ করছি, আমার জন্মদিনটা আমি উৎসর্গ করছি আমার মেহনতি মানুষ, আমার কৃষক শ্রমিক ভাই, আমাদের রিক্সা চালক ভাই, আমার পথচারী চালক ভাইদের মাঝে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমার ফাউন্ডেশনের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য দোয়া করবেন যারা অক্লান্ত পরিশ্রম করে আসছে। আপনারা জানেন ফাউন্ডেশনের সূচনা লগ্ন থেকে আমার সাংগঠনিক সম্পাদক নজরুল, আমার অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, আমার আনিস, আমার সোহাগ, এরকম আমার এক জাক স্বেচ্ছাসেবক আছে যারা এই রোদ বৃষ্টিতে প্রচুর শ্রম দিয়ে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবেন। আর সর্বশেষ আজকের এই কর্মসূচি আমি সমাপ্ত ঘোষণা করার আগে আমি সকলের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আমার সভাপতি কে রেজাউল হক পিন্টুর স্নেহধন্য ছোট ভাই জন্টু অকালে আমাদের মাঝ থেকে চলে গেছে, অল্প বয়স মাত্র, আর মাত্র 2 মাস আগে ছেলেটা বিয়ে করেছে, এই যে স্ত্রীটাকে রেখে গেছে। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে। ওর জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া রইল, আপনারা সবাই দোয়া করবেন। আমি অত্যন্ত ক্লান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে এই বক্তব্য দিচ্ছি। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এই জন্টু ছেলেটা এতই ভালো ছিল, কখনো ও আমাদের চোখের দিকে তাকায় কথা বলে নাই। এই জন্টু ছেলেটা আমাদের বন্ধুর ছোট ভাই, কিন্তু আমার কাছে মনে হইতো আমার নিজের ছোট ভাই। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া প্রত্যাশী। আল্লাহ।
আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে ঢাকাস্থ বৃহত্তর বরিশাল ফাউন্ডেশন আজকে 7 দিন যাবত এখানে শরবত খাওয়াচ্ছে। আপনাদের জন্য এই শরবতটা ফ্রি শরবত। তো এই শরবতের মানটা কেমন পেলেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে কাজটা বরিশাল ফাউন্ডেশন কাজটাকে আপনি কোন চোখে দেখছেন? শরবত খান, চিকেন বিটান, শরবত খান, চিকেন বিটান, শরবত খান, শরবত খান। শরবত খান, চিকেন বিটান। ভাই শরবত খান। শরবত খান। এই ভাই ওইখানে শরবত দেন। শরবত 3 মিনিটে খাবেন। এক গ্লাসে দেয় আপনি শরবত খান, এক গ্লাসে না হলে আরেক গ্লাস খাবেন। শরবত খান, চিকেন বিটান, শরবত খান, চিকেন বিটান। এক গ্লাস তো হয়ে গেছে। এই ভাইটা আমার আরেক গ্লাস। চিকেন বিটাই খান। বরিশাল ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে যেন সবসময় থাকতে পারে। আসেন আসেন, চিকেন বিটাই খান। এই যে ভাই আপনি এই গ্লাসগুলো কই, গ্লাসগুলো কই, গ্লাসগুলো কই? আমি ওই পরে দিন। শরবত খান, 30 মিটার। এই ভাই যারা শরবত খান, ওই যে ওনারা শরবত দেন। গিলাস দিয়ে আমার ভাই তো শরবত খাওয়াই গেল। কারণ আজকে আমার স্বেচ্ছাসেবক বাহিনীরা মনে করতে কার্যক্রম করবো না, ওরা সবাই চলে গেছে। এই আপনারা আরেক গ্লাস দেন।